ঝাড় দেওয়া বাদ দিয়ে আমি ওগুলোকে উঠিয়ে কাপড়ের মধ্যে পেঁচিয়ে এটাকে এটার যথাস্থানে রাখতে। একবার একজন এসে পেরিদাকে বললেন যে একটা ওষুধ লাগে, আপনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বলুন ওনার কাছে পাবো নাকি। তখন পেরিদা গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে আজকে আমি কি ওষুধটা পাবো, ওটা লাগছিল, তা থাকলে ভালো হতো। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন আচ্ছা দেখছি। পিছনে ঠাকুর আগে বসেছিলেন আর শ্রী শ্রী বড়মা পিছনে বসে রয়েছিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বললেন, বড় বউ তোমার কাছে কি ওষুধটা হবে? তখন বড়মা মুখ নাড়িয়ে বললেন হ্যাঁ হবে। উনি একজনকে বললেন আমার ভাড়ার ঘরে 4 নম্বর থাকের সাইডে আছে, গিয়ে নিয়ে আসুন। শ্রী শ্রী ঠাকুর যদি কোনোদিন কিছু বলতেন, শ্রী শ্রী বড়মাকে বলতেন যে আমি এখন এটা খাবো, শ্রী শ্রী বড়মা করে দিতেন। যদি অসম্ভব হয় তাও উনি ওটাকে সম্ভব করে দিতেন। উনি এতই শ্রদ্ধা করতেন শ্রী শ্রী ঠাকুরকে। একবার শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বললেন 8 ঘন্টার ভিতরেই তুমি আমাকে দেন দই বানিয়ে, দই খাবো। বড়মা ভাবলেন যে কাঁচা দুধ থেকে দই বানানো অসম্ভব, কিন্তু উনি কোনো কিছু একটা করে দইটা বানিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দিলেন। উনি এমন ভাবেই মানুষকে ভালোবাসতেন। একবার পশ্চিমবঙ্গতে একজন মানুষ থাকতেন, উনি দেওঘর যাচ্ছিলেন। তখন একটি বুড়ি মা বললেন আগে আপনি কি দেওঘরে যাচ্ছেন? তখন ওই মানুষটি বলল হ্যাঁ আমি যাচ্ছি। তখন ওই বুড়ি মাটি কিছু পয়সা দক্ষিণা দিয়ে দিলেন ওই মানুষটির কাছে। উনি বললেন যে আপনি যাচ্ছেন তো বড়মাকে এই দক্ষিণাটা দিয়ে দেবেন। তখন ওই মানুষটি বললেন, বড়মা যদি বলেন যে কেন, কারণটা কি বলবো? তখন ওই বুড়ি মাটি পুরো কারণটা খুলে বললেন। উনি বললেন আমি ক্ষেত করতাম, আমার সঙ্গে আরো অনেক মানুষই ক্ষেত করতো, খুব সুন্দরই ক্ষেতটা উঠেছিল, কিন্তু ক্ষেতের পোকা ধান সব খেয়ে নিচ্ছিল। তখন আমি শ্রী শ্রী বড়মাকে বললাম মা লক্ষ্মী, আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে কিছু খেয়ে পড়ে থাকি, তুমি দেখিও মা আমার যাতে ধান হয়। শ্রী শ্রী বড়মা আমার কথাটি শুনে উনি আমাকে সাড়া দিলেন। উনি আশীর্বাদ করলেন আর আমার ক্ষেতটা হয়ে গেল। সবে হলো না, কিন্তু আমার হয়ে গেছে। শ্রী শ্রী বড়মার কাছে ওই মানুষটি গেলেন, যার পরে দক্ষিণা দিলেন। শ্রী শ্রী বড়মা আকুল ভাবে দক্ষিণাটি নিলেন। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে শ্রী শ্রী বড়মা কিরকম সবাইকে শ্রদ্ধা করতেন, সবার জন্য সেবা করতেন, আর শ্রী শ্রী ঠাকুরকে উনি কিরকম শ্রদ্ধা করতেন। আমি কিছু বলছি না, আমার আলোচনা এখানে আমি শেষ করে সবার কাছে আনন্দিত জয়গুরু বলে আমার আলোচনা শেষ করছি। জয়গুরু।